আসসালামু আলাইকুম। ২০২৬ এবং ২০২৭ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিতের দশম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান দেখাবো। কোনো স্থান থেকে একটি মিনার দিকে ৬০ মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় ৪৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি। মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে। তো এখানে AB টা হচ্ছে একটা মিনার। আর AB মিনারের উচ্চতা আমরা ধরে নিছি h। আর উচ্চতার মানটাই আমাদের বের করতে হবে। দেখো এখানে বলছে কোনো একটি স্থানে, তাহলে কোনো একটি স্থান বলতে এটা নির্দিষ্ট না, আমরা ধরে নিছি ধরো সি একটা স্থান। সি বিন্দু থেকে মিনারের দিকে, তাহলে এ বিটা মিনার এই দিকে আগে আসলে উন্নতি কোণ ৪৫ থেকে ৬০ হইছে। তার মানে আগের কোণটা ৪৫ ছিল, এখন বর্তমান কোণটা ৬০। তাহলে তোমরা যত সামনের দিকে আগাবা কোণের মান তত বাড়বে, আর যত পিছনে যাবা তত কোণের মান ছোট হতে থাকে। তাহলে মিনারের এখানে উন্নতি কোণ ৪৫ ছিল, পরে হবে ৬০, তাহলে এখানে ৬০। আর এখানে আমাদের বলে দিচ্ছে যে কত মিটার আগে যেতে হবে, ৬০ মিটার। তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসছো, তাহলে এই সি থেকে ডি এর দূরত্ব কত? ৬০। এখন এই প্রশ্নটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি অঙ্কটা ইজিলি করতে পারবা। আগে চিত্রটা এঁকে নিবা। দূরত্ব উচ্চতার অঙ্ক মানে আগে চিত্র বুঝতে হবে। তাহলে আবার বলতেছি, ধরো এখানে আমাদের যে মিনারটা ছিল, এ বি মিনার ছিল, এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এখানে বিটা হচ্ছে পাদবিন্দু, যেটা ভূমিতে থাকে ওটা পাদবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুটা হচ্ছে উচ্চতার মানটা আমাদের বের করতে হবে। আর আমাদের বলছে কোনো একটি স্থান, আমরা এই স্থানটাকে সি ধরছি। সি থেকে ৬০ মিটার এগিয়ে আসলে কোন দিকে আগে আসবে? আমাদের মিনারের দিকে আগে আসবে। তাহলে সি থেকে ধরো ডি বিন্দুতে আসলা, তাহলে সি থেকে ডি এর দূরত্ব বলছে কত মিটার আগে আসবে? ৬০ মিটার। তাহলে সি থেকে ডি এর দূরত্ব ৬০, আর উচ্চতার মানটা আমরা এইচ ধরে নিছি এতটুকু। আমরা প্রথমে লিখব তাহলে আমরা প্রথমে লিখব যে মনে করি মিনারটির উচ্চতা এইচ মিটার, এটাকে আমরা এইচ মিটার ধরে নিব। আর এখানে দেখো ডি থেকে বি বিন্দুর দূরত্বটা কিন্তু আমাদের জানা নাই, এটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে এখন লিখবো মনে করি যে এখানে আমরা এটা ছিল শীর্ষবিন্দু আর বিটা ছিল পাদবিন্দু। তাহলে এ বি এর উচ্চতাটা ছিল এইচ। তাহলে মনে করি মিনারের উচ্চতা এ বি সমান এইচ মিটার, এবং মিনারটির শীর্ষ উন্নতি কোণ দেখো এখানে এ সিবি উন্নতি কোণ কত ছিল? 45 ডিগ্রি। তাহলে এসিবি কোণের মান 45 ডিগ্রি, এবং সি বিন্দু থেকে আমাদের সামনে ৬০ মিটার আগে আসতে হবে। আগে এলে ডি বিন্দুতে আসবো, এখানে আসবো, তাহলে তোমার উন্নতি কোণ কত হবে? ৬০ ডিগ্রি হবে। তাহলে এ ডি বি, এখানে ডি কোণটা ৬০ ডিগ্রি হবে, এবং সিডি এর দূরত্ব, সি থেকে ডি বিন্দুর দূরত্ব ৬০ মিটার, এবং আমরা বি থেকে ডি বিন্দুর দূরত্বটা জানি না, তাহলে এটাকে আমরা ধরে নেব। ধরি বিডি এর দূরত্ব এক্স মিটার। আচ্ছা, এখানে চিত্র দিকে একটা বিষয় দেখো, এখানে কিন্তু তোমার দুইটা সমকোণী ত্রিভুজ আছে। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ডি বি, এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ, আরেকটা কিন্তু এ সি বি, এ সি বি দুইটা সমকোণী ত্রিভুজ। তোমাদের দুইটা সমকোণী ত্রিভুজে ব্যবহার করে সমাধান করতে হবে। দুইটা ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ পাবা, তারপর একটা সমীকরণের মান আরেকটা সমীকরণে বসে এক্স এর মান বের করে তারপর এইচ এর মানটা পাবা। এখন আমরা এ ডি বি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। আচ্ছা দেখো এখানে এইটা বি কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে এই বি কোণের অতিভুজ কোনটা? এই এডি, এটা হবে অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ। তারপর দেখো এই যে এখানে যে ৬০ ডিগ্রি আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণের মানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এ বিটা হচ্ছে লম্বের মান, আর বাকি বাহু থাকলো বিডি, এই বিডিটা হচ্ছে ভূমি। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। দেখো আমরা টেন এর সূত্র জানি, টেরা লম্ব বাই ভূমি। ঠিক আছে, টেরা লম্বভূত, তাহলে টেন ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে কোণের মানটা নিয়ে টেন এর অনুপাতে সূত্র বসাবো। দেখো তাহলে টেন এ ডি বি কোণ, এই যে এই ডি কোণটাকে নিছি, ইকুয়াল কি হবে? উপরে হবে লম্ব, তাহলে লম্বটা কি? এই যে লম্বর মান হচ্ছে এবি, এডি এ ডি বি ত্রিভুজের লম্বটা হচ্ছে এবি। তাহলে উপরে হবে এবি আর নিচে হবে ভূমি, তাহলে ভূমিটা কি? ডি থেকে বি পর্যন্ত ভূমির ডিবি। তাহলে এখানে লিখলাম এবি ভাগ বিডি। এখন দেখো টেন, তাহলে এ ডি বি কোণ, তাহলে এ ডি বি কোণের মান কত? 60, এখানে লিখো 60 ইকুয়াল এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে এইচ।
এবি এর মান এইচ বসাও আর নিচে হবে বিডি এর মান। বিডি এর মান কত ধরে নিছি? এক্স ধরে নিছি। তাহলে বিডি এর জায়গায় এক্স বসাও। তোমরা tan 60 ডিগ্রির মান জানো? tan 60 ডিগ্রির মান জানো √3। তাহলে দেখো এখানে তাহলে আমরা tan 60 ডিগ্রির মান জানি √3, তাহলে এখানে tan 60 ডিগ্রির পরিবর্তে আমরা √3 লিখতে পারি ইকুয়াল তাহলে h/x। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে এখান থেকে দেখো এই x এর সাথে √3 ব্যাসের মধ্যে সম্পর্ক, তাহলে মানে আর গুণ দিলে এই 1 এর সাথে x এর গুণ এটা এখানে চলে যাবে। তাহলে আমরা √3 এর জায়গায় x বসাবো আর x এর জায়গায় √3 বসাবো, ব্যাসের মধ্যে সম্পর্ক আছে। তাহলে আমরা x ইকুয়াল লিখতে পারি, উপরে h থাকবে আর এই √3টা x এর জায়গায় চলে আসবে। তাহলে এখানে √3। আচ্ছা এখন আমরা বড় ত্রিভুজটা মানে ACB এই ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রে কি কোণ তো B থাকবে। এখন মনে করে যে এই মাঝখানের লাইনটা আসলে নাই, এটাকে মনে মনে মাঝখানের লাইনটাকে বাদ দাও। এখন ABC এখন বড় ত্রিভুজ থেকে আমরা কি পাই? দেখো এই B কোণটা সমকোণ, তাহলে এই বড় ত্রিভুজের লম্বটা কোনটা হবে? মানে অতিভুজ কোনটা হবে? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে ACটা হবে অতিভুজ। আর লম্ব তো এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা AB, তাহলে এটা লম্বই থাকবে। আর ভূমি হবে কোনটা? যখন 45 ডিগ্রি কোণ হবে তখন ভূমি হবে B থেকে C পর্যন্ত, অর্থাৎ BC। ঠিক আছে? তাহলে দেখো আমরা সেম ভাবে এটা যেভাবে লিখছি এটা সেম ভাবে লিখবো। এখানে tan θ অনুপাত লিখবো, কারণ আমাদের উচ্চতা বের করতে হবে। উচ্চতা তাহলে অর্থাৎ লম্বের মানটা বের করতে হবে। তাহলে tan এর সূত্র জানি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে তোমার কোণ হবে কোনটা? ACB কোণ, অর্থাৎ 45 ডিগ্রি কোণটা এখানে নিব। আর লম্ব হবে কোনটা? লম্ব হবে সেম আগে যা ছিল ওইটাই হবে AB। আর ভূমি হবে C থেকে B পর্যন্ত, অর্থাৎ BC এর মান। তাহলে এখন আমরা মানগুলো বসাই। তাহলে দেখো tan ACB কোণের মান কত? ACB কোণ অর্থাৎ 45 ডিগ্রি, তাহলে এখানে 45 লিখো ইকুয়াল তারপরে এখানে AB এর মান কত? H মানে উচ্চতা। আর BC এর মান কত? BC এর মান হচ্ছে B থেকে C পর্যন্ত দূরত্ব। এখানে কিন্তু 60 আছে, আবার এখানে x আছে। তাহলে BC এর টোটাল দূরত্ব হবে 60 প্লাস x। তাহলে আমরা এখানে লিখতে পারি 60 প্লাস x। তাহলে ধরো এখানে BC এর দূরত্বটা কি ছিল? BC এর দূরত্বটা ছিল CD প্লাস DB মানে BD। তাহলে CD এর মান কত? 60 আর BD এর মান হচ্ছে x। তাহলে আমরা BC এর পরিবর্তে 60 প্লাস x লিখতে পারি। তো এই কাজটা আমরা এখানে করছি। BC এর পরিবর্তে 60 প্লাস x টা সরাসরি লিখে দিলাম। এখন এই কোণের মান কত? 45 ডিগ্রি মান কত? অন সমান h ডিভাইডেড বাই 60 প্লাস x। এখন আমরা এটাকে আর গুণ করে দেবো। দেখো 1 এর নিচে কোনো কিছু নাই বলতে 1 আছে, তাহলে সমান চিহ্নের দুই পাশে আর গুণ করো। তাহলে 1 এর সাথে h গুণ করলে h হবে ইকুয়াল, আর উপরে 1 আছে তাই 1 এর সাথে এটা গুণ দিলে 60 প্লাস x হবে। তাহলে এখন দেখো আমাদের যে x এর মানটা আমরা বের করে রাখছি h ডিভাইডেড বাই √3, তাহলে আমরা এই x এর জায়গায় h ডিভাইডেড বাই √3 লিখতে পারি। তাহলে h ইকুয়াল 60 প্লাস x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? h ডিভাইডেড বাই √3 লিখতে পারি। লিখলাম। এখন এখানে ধরো নিচে √3 আছে, √3টাকে কাটার জন্য আমরা কি করতে পারি? প্রত্যেকটা পদকে √3 দ্বারা গুণ করে দিতে পারি। যেমন এটাকে যদি √3 দ্বারা গুণ করি তাহলে h √3 হবে ইকুয়াল, তাহলে এইটার সাথে √3 গুণ করলে 60 √3 হবে প্লাস এটার সাথে √3 গুণ করলে উপরে √3 h হবে আর নিচে √3 হবে। আমরা কি করছি? প্রত্যেকটা পদকে √3 দ্বারা গুণ করে দিছি। তাহলে এখানে h √3 থাকতেছে ইকুয়াল 60 √3। তাহলে এখানে √3 আর উপরে √3 কাটা গেলে এখানে শুধু h থাকবে। এখন আমরা h গুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে একটা h আছে, এখানেও h আছে, তাহলে h √3 এই hটা প্লাস হলে এই বাম পাশে আসলে মাইনাস হবে সমান 60 √3। তাহলে দেখো এখানে √3h আছে আর এখানে একটা h আছে, তাহলে এখান থেকে আমরা দুইটা থেকে আমরা hটাকে কমন নিতে পারি। তাহলে h কমন নিলে কি আসবে? ধরো আমরা যদি hটাকে কমন নিই তাহলে এখানে শুধু √3 থাকবে মাইনাস, আর এখান থেকে h নিয়ে গেলে এখানে কোনো কিছু থাকবে না বলতে অন থাকবে। তাহলে অন ইকুয়াল 60 √3। সুতরাং
আমাদের তো এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এইচটাকে রেখে এইচটা গুণাকার এইচ এর সাথে √3 - 1টা গুণ আকারে ছিল, তাহলে সমান চিহ্নের ডান পাশে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে 60√3 ভাগ √3 - 1, এখানে যেটা ছিল ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে আমরা এখানে ভাগ আকারে লিখব। তো এখন এটা ক্যালকুলেটর বসালে উত্তরটা চলে আসবে। তাহলে তোমার এইচ এর মান আসবে হচ্ছে, এটা ক্যালকুলেটর বসালে 141.962 আর মিটার প্রায় লিখে দিবা। পাশে প্রায় লিখে দিবা। তাহলে আবার প্রথম থেকে বিষয়টা বলতেছি। ধরো প্রথমে আমাদের বলছিল যে কোন একটা স্থান থেকে মিনের দিকে 60 মিটার আগে আসতে হবে। আমরা জানি না কোন জায়গা থেকে আসতে হবে। জায়গাটা আমরা সি ধরে নিছি। সি বিন্দু থেকে মনে করো যে মিনারটা এবি ছিল, এবি এর দিকে আসছে। কতটুকু আসতে হবে? এখানে বলে দিয়েছে 60 মিটার আসতে হবে। তাহলে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব হবে 60। কিন্তু ডি থেকে বি বিন্দুর দূরত্ব আমাদের জানা নাই। আবার মিনারের উচ্চতাও জানা নাই। আমাদের মিনারের উচ্চতাই বের করতে বলছে। তাহলে এখানে ২ টা ত্রিভুজ হয়। একটা ৬০ ডিগ্রি সমকোণী ত্রিভুজ হয়, আরেকটা ৪৫ ডিগ্রির সমকোণী ত্রিভুজ হয়। এখন আমরা ২ বার এখানে যা আছে এটাকে আমরা প্রথমে লিখে নিব, যে মনে করি মিনার উচ্চতা আমরা এবি এর মানটা এইচ ধরে নিছি। তারপর শীর্ষ উন্নতি কোণ এসিবি এর মান ৪৫ আর পরে হইছে ৬০। যখন ৬০ মিটার আগে আসছি তারপরে হচ্ছে ৬০ এবং সি থেকে ডি বিন্দুর দূরত্ব ৬০ মিটার এবং বি থেকে ডি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিছি এক্স মিটার। এখন আমাদের ২ টা ত্রিভুজ পাই। একটা হচ্ছে এডিবি ত্রিভুজ, আরেকটা হচ্ছে এসিবি ত্রিভুজ। এখন আমাদের প্রথমে এডিবি ত্রিভুজ থেকে আমরা এক্স এর মানটা বের করে নিব। তারপরে এসিবি ত্রিভুজে বসালে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে, উচ্চতাটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এই ৬০ ডিগ্রি কোণের ত্রিভুজটা নিয়ে কাজ করব, এডিবি। তাহলে সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে এইটা মনে করে যে বাদ, এইটা আপাতত নাই। এই বাহুটা মনে করো নাই। এখন এই ত্রিভুজটা নিয়ে জাস্ট কাজ করো। তাহলে বিকোণের সমকোণের বিপরীত বাহু অতিভুজ আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে ৬০ ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি লম্ব আর বিকোণের বিপরীত বাহু এডিটা অতিভুজ। তো এখন তাহলে ভূমিকোণটা বাকি যে বাহুটা থাকবে ওটা হচ্ছে ভূমি। তাহলে এখন এটা লিখে নিবা যে প্রথমে এডিবি ত্রিভুজ নিয়ে কাজ করছি। এখানে টেন এর সূত্রটা বসাবা। লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বের মান হচ্ছে এবি আর ভূমির মান হচ্ছে বিডি। তাহলে এবি এর মান ধরে নিছি এক্স এইচ আর ভূমির মানটা ধরে নিছি এক্স। আর এখানে ৬০ ডিগ্রি, তোমরা ৬০ ডিগ্রির মান জানো √3, তাহলে এখানে √3 বসাইলাম। তারপর এটাকে আর গুণ দিছি। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে এরকম হয়। আর আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এই এক্স এর সাথে এই √3 এটার ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। তাহলে এক্স এর জায়গায় আমরা √3 বসাবো আর √3 এর জায়গায় এক্স লিখব। ঠিক আছে? এতে √3 এর সাথে এক্স এর ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। তাহলে আমরা √3 টাকে এক্স এর জায়গায় লিখবো আর এক্স টাকে √3 এর সাথে লিখবো। তারপরে দেখো আমরা পরের ত্রিভুজটা নেব, বড় ত্রিভুজ। এখন মনে করো যে মাঝখানের লাইনটা নাই। এখন হচ্ছে এসিবি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এসিবি ত্রিভুজের মধ্যে আমাদের লম্বটা তো ফিক্সড, কারণ সমকোণে মানে থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব এবি। এখন ভূমি লাগবে। ভূমি হচ্ছে সি থেকে ডাইরেক্ট বি পর্যন্ত দূরত্ব। তাহলে এইটার মধ্যে কিন্তু আরো ২ টা আছে দূরত্ব, যেমন সি থেকে ডি বিন্দুর দূরত্ব দেওয়া আছে ৬০। তাহলে সিডি প্লাস বি থেকে ডি বিডি। তাহলে সিডি এর দূরত্ব ৬০ আর বিডি এর দূরত্ব এক্স। তো এখন আমরা 10 এর সূত্রটা লিখব। 10 এসিবি কোণ, এখানে সূক্ষ্মকোণ মানে ৪৫ ডিগ্রি কোণটা ধরছি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে লম্বর মান এইচ আর ভূমির মান বিসি এর মান ৬০ প্লাস এক্স এখানে লিখলাম। তারপরে 10 ৪৫ ডিগ্রি মান যেন অন, তারপর আমরা আর গুণ করে দিছি। তাহলে এই 1 এর সাথে এক্স, এইচ এর গুণ করলে এইচ আর 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে। তারপরে এখানে আমরা কি করছি? এক্স এর মানটা বসাইছি। আমরা যে আ প্রথমে ৬০ ডিগ্রি কোণের ত্রিভুজ দিয়ে যে এক্স এর মানটা বের করছি ওইটা এখানে বসাবো। এই এক্স এর জায়গায় বসাইলাম। এখন দেখো এখানে √3 আছে নিচে। আমরা √3 টা কাটার জন্য কি করছি? সবগুলো পদকে আমরা √3 দ্বারা গুণ করে দিছি। এই এইচ কে √3 দ্বারা গুণ করছি, ৬০ কে √3 দ্বারা গুণ করছি, এটাকে √3 দ্বারা গুণ করছি। তাহলে এইটাকে কাটার জন্য এখন উপরে নিচে √3 কাটা। তোমরা চাইলে এই লাইন না লিখলেও হবে। তারপরে ধরো এখানে যেটা ছিল ওটা লিখছি। তাহলে √3 কাটা গেলে এখানে শুধু এইচ থাকে, এইচ লিখলাম। তারপরে এইচ গুলোকে একপাশে নিয়ে আসছে। এইচ √3 আর এখানে প্লাস এইচ ছিল, এটা বাম পাশে নিয়ে আসছে মাইনাস এইচ আর এখানে 60√3। তারপরে ধরো এখান থেকে এইচটাকে আমরা কমন নিছি। দেখো এইচ √3 মাইনাস এইচ, দেখো তো এখানে এইচ √3 এইচ ইন্টু √3 মাইনাস এই এইচ এর সাথে তো অন গুণ আকারে আছে। তাহলে এখানে থেকে যদি আমরা এইচটাকে কমন নিই
তাহলে এখানে শুধু √3 থাকবে আর এখানে মাইনাস থাকবে আর এখানে এইচটাকে নিয়ে আসলে এখানে শুধু 1 থাকবে। সেই কাজটা এখানে করছি √3 - 1 আর 60√3 তারপরে এইচটা গুণাকারে ছিল এটা এই মানটা পুরোটা গুণাকারে ছিল। এটাকে আমরা কি করছি সমান চিহ্ন এপাশে ভাগ করে দিছি। তারপর ক্যালকুলেটরে লিখলে তোমার এই মানটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। আর না বুঝলে কমেন্ট করে জানাও।